আপনি কি বিদেশ থেকে বাংলাদেশে আপনার পরিবার পরিজনের নগদ, বিকাশ বা অন্যান্য মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টে অর্থ পাঠাতে চান, কিন্তু আপনি বুঝতেছেন না কিভাবে করবেন? আজকে আমি দেখাবো খুবই সহজ উপায়ে, খুবই স্বল্প সময়ে, কোনো প্রকার ঝামেলা ছাড়া আপনি কিভাবে তাদের বিকাশ, নগদ বা অন্যান্য মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টে দ্রুত সময়ে টাকা পাঠাতে পারবেন। সেই জন্য আপনার প্রয়োজন হবে, আপনি যে দেশ থেকে অর্থ পাঠাবেন সেই দেশে আপনার বৈধ রেসিডেন্স পারমিট। দ্বিতীয়ত প্রয়োজন হবে আপনার মানি ট্রান্সফার অ্যাপ। অ্যাজ এক্সাম্পল আমি বলতে পারি এসি মানি ট্রান্সফার বা রেমিটলি বা আরো অন্যান্য অনেকগুলো থাকতে পারে। যেহেতু আমি কোনো কোম্পানির প্রচারণা করছি না, সুতরাং আমি সেটা ইম্পর্টেন্স দিচ্ছি না, আপনাদের শুধু আমি প্রসিডিউরটা বলে দিচ্ছি। প্রথমত আপনাকে যে কোনো একটি মানি ট্রান্সফার অ্যাপ ডাউনলোড করতে হবে। সেটা ডাউনলোড করার পর সাইন ইন করতে হবে এবং প্রয়োজনীয় ডকুমেন্ট যেমন আপনার নাম, ঠিকানা, মানে আপনি যেখানে বসবাস করতেছেন সেখানের ঠিকানা, এবং তার সাথে আপনার পাসপোর্ট কিংবা রেসিডেন্স পারমিটের ছবি তাদেরকে স্ক্যান করে বা আপলোড দিয়ে, এক এক অ্যাপের সিস্টেম এক এক রকম, সেটার আপনার প্রুফ দিয়ে আগে আপনার অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ করে নিতে হবে। অ্যাপ্রুভ করার পরে আপনি অর্থ পাঠানোর জন্য এলিজেবল। আপনি অর্থ পাঠানোর জন্য আপনাকে আপনার ব্যাংক অ্যাকাউন্ট কিংবা ডেবিট কার্ড সেটার সাথে অ্যাড করতে হবে। যেখান থেকে আপনি টাকাটা পাঠালে আপনার ডেবিট কার্ড বা ব্যাংক অ্যাকাউন্ট থেকে অর্থটা কেটে নিবে। বিনিময়ে আপনার বাংলাদেশ বা যেখানে আপনি টাকা পাঠাতে চান সেখানে যাবে, এবং সেখানে আপনি দেশ অপশনে গিয়ে বাংলাদেশ সিলেক্ট করবেন। এবং পরবর্তীতে যখন আপনাকে বলা হবে যে আপনি কোন মাধ্যমে টাকা পাঠাতে চান, আপনি ব্যাংক পাবেন বা অন্যান্য কিছু পাবেন, আপনি মোবাইল ব্যাংকিং সিলেক্ট করবেন বা ওয়ালেট থাকে ওয়ালেট সিলেক্ট করবেন। সেখানে গিয়ে দেখবেন বিকাশ, নগদ বা অন্যান্য অনেক অপশন থাকতে পারে। আপনি যেটাতে পাঠাতে চান সেটা সিলেক্ট করে আপনার প্রাপকের ডিটেইলস দিবেন। তারপরে আপনি এটা সুন্দরভাবে খুবই দ্রুত সময়ে পাঠাতে সক্ষম হবেন। আপনাকে অবশ্যই একটি দিক খুবই সতর্কতার সাথে করতে হবে যখন আপনি অর্থটা পাঠাবেন, সেটি হচ্ছে যে পাবে মানে প্রাপক তার নাম এবং নাম্বার সুন্দর মতো দিতে হবে। মানে উনি যে বিকাশ বা নগদ অ্যাকাউন্ট বা যে কোনো মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট ব্যবহার করে যেই নাম্বার দিয়ে খুলেছে সেই নাম্বার, কান্ট্রি কোড সহ সুন্দরভাবে দিতে হবে। এবং তার সাথে আইডি কার্ড দিয়ে সে বিকাশ বা নগদ অ্যাকাউন্ট খুলেছে, সেই আইডি কার্ডের যেই নামটা আছে সেই নামটাই আপনাকে দিতে হবে। তাহলে দুটা জিনিস ম্যাচ যখন করবে তখনই অর্থটা যাবে, না হলে আপনাকে ট্রান্সফার এরর বা ট্রান্সফার ফেল দেখাতে পারে। সুতরাং এই জিনিসটি খুবই সতর্কতার সাথে করবেন। আরেকটা বিষয় বলে রাখা ভালো, আপনি যখন অর্থ পাঠাবেন সেটা ব্যাংক অ্যাকাউন্টে পাঠান, বিকাশ বা নগদে যেখানেই পাঠান, আপনাকে একটা রেমিটেন্স প্রদান করা হবে বাংলাদেশ সরকারের কাছ থেকে। সেটা হয়তো বা 2.5%, আমি যতটুকু জানি সেটা যদি 2.5% হয়, আপনি যদি কাউকে 1000 টাকা এখান থেকে পাঠান সেহেতু সে সেখানে পাবে 1025 টাকা। বর্তমান নীতিমালা অনুযায়ী এভাবে প্রণোদনা দিয়ে যাচ্ছে রেমিটেন্স পাঠানোর কারণে। ভবিষ্যতে কি হবে সেটা আমার জানা নেই, তবে এটাই হচ্ছে মূল প্রসেস। আপনি কিভাবে খুবই সহজে বিদেশে বসে মুহূর্তের মধ্যে বাংলাদেশে অর্থ পাঠাতে পারবেন। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে সকলে লাইক, কমেন্ট করবেন, শেয়ার করে দিবেন আপনার বন্ধু বান্ধবের মাঝে। ধন্যবাদ সকলকে।